যখন রাজ্যের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অহিংসার পথে প্রতিবাদ করেছে, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করেছে। তাদের বেরোনোর অধিকার নেই। রাজ্যের বিরুদ্ধে মুখ খুলে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলছেন যে আজকের ছাত্রী সমাজ, শিক্ষিকার সমাজ প্রতিবাদ করছে, কারণ তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন। এই মানসিকতা থেকে আজ তাদের ওপর রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের পথে নামাকে আটকাতে চাইছে। উদাহরণস্বরূপ অধীর বলছেন যে গত পরশুদিন আফগানিস্তানের তালিবানরা একটা অনুষ্ঠান করেছে তাদের স্বাধীনতার ৩০ বছর উপলক্ষে। বলা হয়েছে যে তালিবানরা নিশ্চয়ই ক্ষমতায় এসেছে, তালিবানদের একটা বিরাট জয় এটা। কিন্তু এই জয়ের মাসুল দিতে হচ্ছে সেখানকার ঘরের মা বোনেদের, কারণ সেখানকার মেয়েদের ১২ বছর পর স্কুলে যাওয়া বন্ধ। ১২ বছরের পর রাস্তায় একা একা বেরোনো বন্ধ। তাদের পড়াশোনা করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তাদের মধ্যে করে স্বতঃস্ফূর্তভাবে তাদের কোনো দিদি, তাদের মাসি, তাদের মা, সমবয়সী কোনো নারীর সম্মান নষ্ট হয়, খুন হয়, তার জন্য শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ করতে চাইছে, সেই প্রতিবাদ কাউকে আঘাত করছে না। এই প্রতিবাদেও বাধা দেওয়া হচ্ছে। প্রতিবাদ কোথাও আগুন ধরায়নি, কোথাও বোমা মারা হয়নি। যখন ছাত্রছাত্রীরা অহিংসার পথে প্রতিবাদ করছে, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করছে। তাদের বেরোনোর অধিকার নেই। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। আফগানিস্তানের তালিবানরা তারা একটা অনুষ্ঠান করেছে তাদের স্বাধীনতার ৩তম বছর। তো যে দেখাচ্ছে, তখন বলা হচ্ছে যে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এসছে, নিশ্চয়ই এটা তালিবানের একটা বিরাট জয়। কিন্তু এই জয়ের মাসুল দিতে হয়েছে সেখানকার ঘরের মা বোনেদের। কেন? সেখানকার মেয়েদের ১২ বছরের পর স্কুলে যাওয়া বন্ধ। ১২ বছরের পর রাস্তায় একা একা বেরোনো বন্ধ। তাদের পড়াশোনা করবার অধিকার বন্ধ, কেড়ে নেওয়া হয়েছে। যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তারা তাদের মতো করে স্বতঃস্ফূর্ত হবে, তাদেরই কোনো দিদির, কাদের কোনো মাসির বা মায়ের সমবয়সী কোনো নারী যখন খুন হয়, তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ কাউকে আঘাত করেনি, সেই প্রতিবাদ কোথাও খুন করেনি, সেই প্রতিবাদ কোথাও আগুন ধরায়নি, সেই প্রতিবাদে বোমা মারা হয়নি। অহিংস পথে প্রতিবাদ করেছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করে বলছে তাদের বেরোনোর অধিকার নাই। স্কুলের ছাত্রী কেন বেরিয়েছে? এতদিনও তারা বার হয়নি। বেরোনোর পিছনে কারণটা কি? তাদের মনের আতঙ্ক। তারা জানে আজ যদি প্রতিবাদ না করি, আগামী দিন যখন আমরা বড় হব তখন আমাদের উপরেও এই আক্রমণ আসবে। তাই আজকের ছাত্রী সমাজ, আজকের শিক্ষিকা সমাজ তারা প্রতিবাদটা করছে এই কারণে, তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। এই মানসিকতা থেকে আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে। এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডে ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমানোর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলগুলিতে নোটিশ জারি করা হয়েছে এবং বেশ কিছু স্কুলে বলা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে যাতে যোগ না দিতে পারে। আর এই রকমই নোটিশ জারি হয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 3টি জেলার 3টি স্কুলে। রীতিমতো শোকজ করা হয়েছে স্কুলের শিক্ষকদের। আর এরপরেই এই আন্দোলনকে দমানোর জন্য যে নোটিশ জারি করা হয়েছে তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকারের যে নোটিফিকেশন জারি করেছে তা হচ্ছে তালিবানি
ফতোয়া, আর এই তালিবানি ফতোয়া রীতিমতো ছাত্রছাত্রীদের আন্দোলনকে দমানোর জন্যই এবং তাদের আন্দোলন প্রতিরুদ্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার তা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে বেশ কয়েকদিন আগে তালিবান সরকার অর্থাৎ সেইখানকার সরকারের 3 বছর বর্ষ পূর্তি হয়েছে এবং সেই আফগানিস্তানের তালিবান সরকারের 3 বছর পূর্তিতে এটা তাদের কাছে একটা বিরাট জয়। আর এই জয়ের কারণে সেইখানকার মা বোনেদের দিতে হয়েছে বড় ধরনের মাসুল। কি মাসুল? সেই মাসুলগুলি হচ্ছে যে সেইখানকার মা বোনেদের 12 বছর বয়স হলে সেইখানকার মহিলারা তাদের স্কুলে যাওয়া বন্ধ এবং তারা রাস্তায় 12 বছর বয়স থেকে পরবর্তী সময়ে তারা একা একা বেরোতে পারবেন না এবং তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ঠিক মুখ্যমন্ত্রী যখন দেখছেন যে রাজ্যের আরজিকর কাণ্ডে রাজ্যের ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং এই আন্দোলন কাউকে খুন করছে না, এই আন্দোলনের প্রতিবাদে কোনো জায়গায় বোমা মারা হচ্ছে না, কোনো জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণ কাউকে খুন করা হচ্ছে না, সম্পূর্ণ প্রতিহিংসা নেই এবং অহিংসা একটি আন্দোলন হচ্ছে যেখানে মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিবাদ করছেন। তখন পশ্চিমবঙ্গ সরকার একটি তালিবানি ফতোয়া জারি করছেন এবং সেই তালিবানি ফতোয়ার মাধ্যমে এই অহিংসার যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে তারা রুদ্ধ করার চেষ্টা করছে এবং অবরুদ্ধ করে রীতিমতো সেই নোটিফিকেশন জারি করছে, যেখানে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি এই বিষয়ে তিনি সোচ্চার হন এবং তিনি রীতিমতো এই নোটিশ জারিকে তালিবানি ফতোয়া বলে আখ্যা দেন এবং তিনি বলেন যে ছাত্রছাত্রীরা যখন অহিংসার পথে তাদের আগামী দিনের ভবিষ্যতের নিরাপত্তা এবং সুনিশ্চিত করার জন্য তারা পথে নেমেছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, ঠিক সেই সময় মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তাদের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এবং অবরুদ্ধ করার জন্য এই তালিবানি ফতোয়া জারি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আর তারই মধ্যে নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে, যেখানে পরিষ্কার জানানো হয়েছে যে ছাত্রছাত্রীরা তারা স্কুলের কর্মসূচির বাইরে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে আমরা যে ছবি দেখতে পেয়েছি যে বেশ কিছু জায়গায়, বেশ কিছু স্কুলে যেখানে প্রধান শিক্ষক রয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে ছাত্রছাত্রীদের তরফে। এবার এই বিষয়টাকেই কটাক্ষ করছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে রাজ্যে ছাত্রছাত্রীরা তো স্বতঃস্ফূর্তভাবে অহিংসার পথে হেঁটে প্রতিবাদ করছে, তারা তো সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, কিন্তু তাতেও কেন বাধা দিচ্ছে রাজ্য সরকার? তিনি এই পুরো বিষয়টার সঙ্গে তালিবানি শাসনের একেবারে যোগসূত্র তৈরি করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।